এবার আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিবি, ও আমার বন্ধু, আপনাকে আমি আল্লাহ আপনার চিন্তাকে মুক্তি দেওয়ার জন্য, আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এমন একটি রাত দান করলাম যেই রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে। ওই কোরআন নাজিলের রাত্রিটির নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত আপনি কি জানতে চান লাইলাতুল কদরটা কি জিনিস? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আল্লাহর হাবিব, এই একটি রাত যদি আপনার উম্মতেরা ফরজ ইবাদতের পরে এই একটি রাত যদি তারা আমল করতে পারে, রাত্রি জাগরণ করে দিতে পারে, 1000 মাস রাতের বেলা রাত্রি জাগরণ করলে দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হয় তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা আমি আল্লাহ তাদেরকে দান করব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আলফুন শব্দটা হাজার হাজার শব্দে ব্যবহৃত হয়। তারপর যদি আমি 1000 ধরি তাও 83 বছর 4 মাস। আর 83 বছর 4 মাস যদি হয়, রমজান মাসে প্রত্যেকটা আমল 700 গুণ। 83 বছর 4 মাসকে 700 দিয়ে গুণ দেন, কত হবে? সুবহানাল্লাহ পড়বেন না? মনে করতেছেন শুধু ব্যথার সময় দিচ্ছি, এর সাথে টিভির পর্দায় বসে থাকলে মজা পাওয়া যেত। নাউজুবিল্লাহ পড়বেন না? টিভি মার্কা মানুষ মসজিদে আসে শান্তি পায় না। যারা টিভিতে মজা পায় এরা মসজিদে আসে সাজা পায়। আবার যারা মসজিদে সাজা পায় তারা 22 নম্বরই কাজে, মসজিদে যারা মজা পায় 22 নম্বরই কাজে তারা সাজা পায়। কথা ঠিক না ব্যাঠি? তো আমাদের ভিতরে যদি এরকম থাকেন যে এতক্ষণ পর্যন্ত কতগুলা মেগা সিরিয়াল চলে গেল, তাহলে হইস। আপনার চিন্তা করতে হবে আমি এসেছি আল্লাহর জন্য। জীবনে বহুত সময় তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, টিভির পর্দায়, গান বাজনার বিভিন্ন আসরে, বিভিন্ন সিনেমা আড্ডায়, বিভিন্ন জায়গাতে কেটে গিয়েছে। একটি রাত আমার আল্লাহর জন্য দিন হতে পারে, একটি রাত আপনার সারা জীবনের সমস্ত বিফল রাতের কাফারা। কি হতে পারে না জোরে বলুন? আমার আল্লাহ দিতে পারে। এই জন্য বলছি, এক কথায় বললাম হাজার হাজার। কারণ কি? আরবিতে খয়র শব্দটা ব্যবহার হয় সুপারলেটিভ ডিগ্রি হিসেবে। খয়রুন অতি উত্তম, 1000 মাসের চাইতেও উত্তম। এখন কত উত্তম আল্লাহ এবং তার রাসূলই তার ব্যাখ্যা ভালো জানেন। তাহলে আমরা আজকে বিফল নই, আমরা সফল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম, অতি উত্তম এইটা আমার উম্মতেরা পাবে, সেটা আমি এক রাতে সীমাবদ্ধ রাখবো না। আপনি দিবেন এক রাত, আমি উম্মতকে খাটে নিব প্রতি বেজর রাত, যাতে করে প্রত্যেকটা বেজর রাতই তারা শবে কদরের 1000 মাসের চাইতে উত্তম বদলা আপনার পক্ষ থেকে পেয়ে যায়। তাহলে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা চেয়েছেন আল্লাহ তা কখনোই ফেরত দেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছিলেন তাই হবে, তাই পাওয়া গেছে। আমি আপনাদের খেদমতে আজকে এইটুকুই বলতে চাইছিলাম যে আজকে শবে কদর আমরা পালন করছি আল্লাহর জন্য। সেই শবে কদরের রাতে আমরা এখন ইবাদত করব, কিছুক্ষণের মধ্যে আমরা ইবাদতে চলে যাব। ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এখানে আমরা কেউ কাউকে কিছু দিতে পারবো না। আমাদের দেওয়া একটাই, আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল করে, এই রাত্রি জাগরণটা যদি কবুল করে, তাহলে কিয়ামতের দিন কিরকম মজা পাবেন আপনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা এক কথায় দিয়ে শেষ করি। আমাদের হায়াত কেন কমানো হলো আর নেক আমল কেন বাড়ানো হলো? আল্লাহর হাবিব বলেন, এক রাত্রি শবে বরাতের রাতের ব্যাখ্যা আমি দিয়েছি, আমাদের কিতাবেও আসছে। 350 মতান্তরে 450 রাতের দিনের
450 বছরের ইবাদতের চাইতে উত্তম। কেন? এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম সবে কদর কেন? প্রশ্ন। আল্লাহর হাবিব বুঝাইলেন, একটি রাত হাজার হাজার মাসের চেয়ে উত্তম, একটি রাত 450 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কারণ হলো একটাই, বান্দারে অন্যান্য উম্মতেরা হাজার হাজার বৎসর বা হাজার হাজার মাস তারা বয়স পেয়েছে, আমলও করেছে, কিন্তু একটা মানুষ যদি 1000 বৎসর হায়াত পায়, এই 1000 বৎসরের যদি সে আমল করে থাকে, 1000 বৎসর তার কিছু গুনাহও হয়ে যাবে, যাবে না? তাহলে গুনাহ আর আমল, নেক আমল আর বদামল এভারেজ করে দেখা যাবে 500 বছরে চলে আসলো। আমার নবী বলেন, আমি আমার আল্লাহর কুদরতের কাছে তোমাদের হায়াত কেন কম চেয়েছি? 1000 বৎসরের সময় পাও, তোমার গুনার খাতা বেড়ে যাবে, শেষ জামানায় গুনাহ বেশি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? টিভির পর্দায় গুনাহ, মহিলা পুরুষকে, পুরুষ মহিলাকে হা করে দেখা গুনাহ, কথা বলছেনি নাকি? যেখানে যাবেন সেখানে গুনাহ, মদ, চুরি, ডাকাতি, খুন, খারাপি, জ্ঞান, গুনাহ আর গুনাহ, এত অপরাধ। এই অপরাধ জগতে বেশি বেঁচে থাকার দরকার নেই। 1000 বছর যদি বেঁচে থাকতে, 1000 বছর আমলও করতে, 1000 বছর গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে এভারেজে কম বেশি হয়ে যেত। আমি আমার আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ সময় পাবে কম, নেক আমল হবে বেশি। এক রাত্রে 450 বছর ইবাদতের সওয়াব পাইলো, কিন্তু 450 বছরের গুনাহ তো এক রাতে করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এক রাত্রে হাজার হাজার মাসের চাইতেও বেশি সওয়াব হাসিল করলো, কিন্তু এক রাত্রে যতই গুনাহ একটা মানুষ করুক, হাজার হাজার মাসের সমান গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন না কেন? এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিন্দেগির হায়াতকে কমিয়ে নিলেন আল্লাহর কুদরত থেকে, আর নেক আমলের পাল্লাটা বাড়িয়ে দিলেন। কিয়ামতের দিন আমার উম্মত 100 বছর 50 বছর বয়স নিয়ে উঠবে সত্য, কিন্তু তারা নেক আমল নিয়ে উঠবে হাজার হাজার বছরের নেক আমল। অন্যান্য উম্মতের উপরে প্রাধান্য পেয়ে যাবে। আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীকেও আনুষ্ঠানিকভাবে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জান্নাতের নিয়ামত পাচ্ছে, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না। জান্নাতে ঢুকবেন সরকারে দো আলম জান্নাত উদ্বোধন করার পর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য নবীর উম্মত হতে হবে। নবীর দুশমনি করলে উম্মত হওয়া যাবে? মানুষকে ধোকা দিলে উম্মত হওয়া যাবে? মাটির মানুষ বললে উম্মত হওয়া যাবে? সুরের মতো যদি কই নবী বড় ভাইয়ের মতো হবে তো? এই জন্য বলছি, আসেন আল্লাহর হাবিবের পক্ষে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকি। আল্লাহর হাবিব এমন পাওয়ার আমার আল্লাহর কুদরত তাকে দান করবেন, দয়া করে ফাসফা বিমা সীতা। নবীজি গো, আপনি সুপারিশ করুন যারে ইচ্ছা তারে। সুবহানাল্লাহ পড়েন না কেন? যারে ইচ্ছা তারে সুপারিশ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিয়ে দিবেন। সুপারিশের দরজা নবীর জন্য খোলা রেখেছেন আল্লাহ পাক।